হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স ইটস ইউর ফ্যামিলি। তোমরা যারা যারা ঠিক করছিলে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে 2024-25 শিক্ষাবর্ষে পোস্ট গ্রাজুয়েশন করবা, তাদের তোমরা সবাই জানো এবার ত্রিপুরা ইউনিভার্সিটি সিইউটি পিজির মাধ্যমে অ্যাডমিশন নিবে। আর সিইউটি পিজির অলরেডি এনটিএ স্কোর কার্ড দিয়ে দিছে, অর্থাৎ সিইউটির পরীক্ষা তোমরা দিয়ে দিছো এবং কত মার্কস পাইছো সেটা তোমরা জানো। এবার ত্রিপুরা ইউনিভার্সিটিতে তোমাদের অ্যাডমিশনের সেকেন্ড ফেজ স্টার্ট হচ্ছে, অর্থাৎ যারা যারা সিইউটি পিজি এক্সামিনেশন দিছো তাদের ত্রিপুরা ইউনিভার্সিটিতে পরবর্তীতে কি করতে লাগবে, কি করে অ্যাডমিশন নিতে লাগবে, কবে অ্যাডমিশন নিতে লাগবে, কত টাকা সেমিস্টার ফি দিতে লাগবে, কেমন করে ফিস পেমেন্ট করতে লাগবে, কেমন করে মেরিট লিস্ট পাবলিশ হবে, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে আমরা ডিসকাস করব। সঙ্গে সঙ্গে জানবো কোন কোর্সে কত জন স্টুডেন্ট নিবে, ইনটেক ক্যাপাসিটি কত, সমস্ত কিছু জানবো। তাছাড়াও সঙ্গে সঙ্গে এটাও বলবো যে সিইউটি পিজি যারা যারা দেওয়া নেই তাদের মধ্যে কে কে কোথায় কোথায় অ্যাডমিশন নিতে পারো ত্রিপুরা ইউনিভার্সিটিতে কেমন করে, সেটাও আমি ভিডিও শেষে জানাবো। তাহলে আসি, যারা যারা ত্রিপুরা অলরেডি সিইউটি পিজি দিছো এবং ঠিক করছো ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতে চাও, তোমাদের এখন কি করতে লাগবে, ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে আসতে লাগবে। আসার পর তোমরা দেখবা যে অলরেডি সেকেন্ড ফেজ স্টার্ট হয়ে গেছে, অর্থাৎ ত্রিপুরা ইউনিভার্সিটিতে তোমাদের এখন এনটি এর যে স্কোর কার্ডটা পাইছো সেই স্কোর কার্ড দিয়ে এখন কি করতে লাগবে, ত্রিপুরা ইউনিভার্সিটির পোর্টালে তোমাদের রেজিস্ট্রেশন করতে লাগবে। এটা কেমন কেউ করবা, তার জন্য আসো এই ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে আসলেই দেখতে পাবা এখানে অ্যাডমিশনে আসলেই তোমরা দেখতে পাবো যে অ্যাডমিশন অলরেডি অনেকগুলো নোটিশ চলে আসছে। অ্যাডমিশনের মেন নোটিশ যেটা তোমাদের এটা দেখাচ্ছে, অ্যাডমিশন নোটিশ পিজি 2024। ওকে, এটা যদি নোটিশ দেখো, নোটিশের মধ্যে এখানে স্পষ্টভাবে বলা আছে, আমি এই নোটিশটা যখন পড়তেছি, অ্যাডমিশন শিডিউল পোস্ট গ্রাজুয়েট এক্সপার্ট এমবিএ এমটেক এমসিএ এন্ড বিফার্ম, ওটার জন্য আলাদা নোটিশ আসে আর দেখাচ্ছি। তাছাড়া মাস্টার্সের যেগুলা কোর্স আছে, ওকে, সমস্ত পোস্ট গ্রাজুয়েটের বা এম এর যেগুলা কোর্স আছে, পোস্ট গ্রাজুয়েটের সমস্ত কোর্সগুলো কেমন করে অ্যাডমিশন হবে আমি বলতেছি। এই যে তোমরা অলরেডি সিইউটি পিজির স্কোর কার্ড পেয়ে গেছো এনটিএ, এবার তোমাদের কি করতে লাগবে, সেই স্কোর কার্ড দিয়ে এই ত্রিপুরা ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে লাগবে। এবার এই রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশনের ডেট কবে, 6 মে থেকে স্টার্ট হচ্ছে এবং 9 জুন অবধি তোমাদের লাস্ট ডেট থাকতেছে। ওকে, তার জন্য তোমাদের এখন রেজিস্ট্রেশন করতে লাগবে 6 মে থেকে, অর্থাৎ স্টার্ট হয়ে গেল, এবং তোমাদের 9 জুন অবধি তোমরা বিকাল 5টা অবধি তোমরা 9 জুন অবধি ফর্ম ফিল আপ করতে পারো। ওকে, ক্লিয়ার হচ্ছে। এবং ফর্ম ফিল আপ করার সময় একটা জিনিস মনে রাখো, এটা আমি ওয়েবসাইটে এখনই দেখাই দিচ্ছি, কোন ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে লাগবে, এটা একটু ওয়েট করো। এবং তারপরে এটা বলছে, এটা খুব ইম্পর্টেন্ট লাইন, ইন কেস অফ এনি ক্যান্ডিডেট ওয়ান্টস টু কারেক্ট এনি ইনফরমেশন প্রোভাইড বাই দেম ইন দ্য রেজিস্ট্রেশন পোর্টাল, দে মে do so before payment of the registration fee. Okay, once registration fee is paid, no further correction can be made in the registration portal. অর্থাৎ তোমরা যখন এই যে এখন নতুন করে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার সময় তোমাদের কি করতে লাগবে, আগের যে সিইউটি পিজির লগ ইন আইডিটা ছিল সেটা দিয়ে তোমাদের লগ ইন করতে লাগবে। এবং লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের সিইউটি পিজিতে যেগুলো ইনফরমেশন দেওয়া ছিল সব ইনফরমেশন গুলা চলে আসবে। ওকে, এবার ওই ইনফরমেশন গুলোর মধ্যে কোনোটা যদি তোমার কারেক্ট করতে ইচ্ছা করে, তাহলে তোমাদের বা ভুল আছে সেটা তুমি কারেক্ট করতে চাও, তাহলে কারেক্ট করে নিবা। কারেক্ট করতে পাবা কখন, রেজিস্ট্রেশন ফিস, অর্থাৎ এই যে ত্রিপুরা ইউনিভার্সিটি এখন তোমরা যে রেজিস্ট্রেশন ফিস সাবমিট করবা রেজিস্ট্রেশন করার জন্য, সেই সাবমিট করার আগেই তোমাদের কারেক্ট করে নিতে লাগবে। কারেক্ট একবার যদি রেজিস্ট্রেশন ফিস সাবমিট করে দাও, পরবর্তীতে কিন্তু তোমরা কারেক্ট করার অপশন পাবা না। আর রেজিস্ট্রেশন ফিসটাও মনে রাখবা যে 9 জুনের মধ্যেই তোমাদের কিন্তু সাবমিট করতে লাগবে। কেউ যদি রেজিস্ট্রেশন ফিস না দাও, তাহলে কিন্তু সেই রেজিস্ট্রেশন ক্যান্সেল বলে ধরা হবে। ওকে, এটা সম্পূর্ণটা বলা আছে। এবার এর মধ্যে বলি, তোমাদের যতগুলা সাবজেক্ট আছে, এই যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ, আমি তোমাদের সাবজেক্টগুলো একবার দেখাই দিই। এখানে অনেক সাবজেক্ট আছে, যেমন বিএড, এমকম, ইকোনমিক্স, লাইব্রেরিয়ান এন্ড ইনফরমেশন সায়েন্স, ফাইন্যান্স, ট্যাক্সেশন, লাইব্রেরিয়ান এন্ড ইনফরমেশন সায়েন্স, এডুকেশন, জার্নালিজম, মাস কমিউনিকেশন, ফিজিক্যাল এডুকেশন, ফাইন আর্টস, জিওগ্রাফি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, হিস্ট্রি, মিউজিক, তারপরে ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিওলজি, ট্রাইবাল এথনিক স্টাডি, রুরাল স্টাডি, সোসিওলজি, ইংলিশ, হিন্দি, হিন্দি ট্রান্সলেশন, সংস্কৃত, লিঙ্গুইস্টিক, অ্যান্ড ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি। ওকে, এখানে বোটানি, কেমিস্ট্রি, ফরেস্টিক সায়েন্স, হিউম্যান ফিজিওলজি, যত কিছু দেখতে পাচ্ছ, মাইক্রোবায়োলজি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, জিওলজি, ল, এই প্রতিটা কোর্স তোমরা কি করতে পারো, এখান থেকে করতে পারো। ওকে, কতগুলো সিট আছে সেটাও বলতেছি, কিন্তু একটা মনে রাখবা, এই যে কোর্সগুলো করার জন্য তোমাদের কিচ্ছু করতে লাগবে না। সিইউটি পিজি দিছো, তোমরা এখন কি রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার পর তোমার মেরিট লিস্ট পাবলিশ হবে, মেরিট লিস্ট অনুযায়ী সিট ক্যাপাসিটি অনুযায়ী তোমাদের অ্যাডমিশন হবে। কিন্তু যারা যারা তোমরা কি করতেছো, মাস্টার্স ইন ফিজিক্যাল এডুকেশন করতে চাচ্ছ, ওকে, এই যে ফিজিক্যাল এডুকেশনে মাস্টার্স করতে যাচ্ছ, এমপি এডি, ওকে,
এইটার ক্ষেত্রে তোমাদের মনে রাখবা যে এখন রেজিস্ট্রেশন করার পর পরবর্তীতে গিয়ে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করতে লাগবে, অর্থাৎ ফিজিক্যাল টেস্ট করতে লাগবে। ভেরিফিকেশন বলতে ফিজিক্যাল টেস্ট করতে লাগবে। ওকে, ফিজিক্যাল টেস্ট তোমাদের কবে হবে সেটা বলতেছি। এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের ফিজিক্যালি ফিটনেস টেস্ট দিতে লাগবে 2 জুলাই। কোথায় দিতে লাগবে? তোমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির ক্যাম্পাসে গিয়ে অফলাইনে ফিজিক্যাল ফিটনেস টেস্ট দিতে লাগবে। এটা স্বাভাবিক জিনিস, অফলাইনেই দিতে লাগবে। ওকে, কোন ডিপার্টমেন্টে? ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন। অর্থাৎ যারা যারা ফিজিক্যাল এডুকেশনে মাস্টার করতে মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশনে করতে যাচ্ছ, এই ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিতে চাচ্ছ, তোমাদের রেজিস্ট্রেশন করার পরেও কিন্তু 2 জুলাই ত্রিপুরা ইউনিভার্সিটির ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টে গিয়ে তোমাদের ফিটনেস টেস্ট দিতে লাগবে এবং তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে 3 জুলাই 2024। ওকে, তারপরে তোমাদের ওর মধ্যে থেকে যতদিন সিলেক্ট হবে তোমরা অ্যাডমিশন নেবে। এবং বাকিদের কিন্তু এগুলো কিচ্ছু করতে লাগবে না, বাকিদের এখন শুধু রেজিস্ট্রেশন করে রাখতে লাগবে। তারপরে যখন মেরিট লিস্ট পাবলিশ হবে, মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর তোমরা দেখবা, তারপরে ওই অনুযায়ী অ্যাডমিশন নিবা। ওকে, এবার দেখি তোমাদের প্রথমেই বললাম যে 6 মে থেকে 9 জুন অবধি তোমাদের ফর্ম ফিল আপ চলবে, রেজিস্ট্রেশন চলবে। তাহলে রেজিস্ট্রেশন তোমরা করতে পারো বিকাল 5টা অবধি। ওকে, তারপরে বলছে যে পোর্টাল রেজিস্ট্রেশন ক্লোজ কত হচ্ছে 9 জুন, যেটা আমি একটু আগেই বললাম। তারপরে ডিক্লারেশন অফ মেরিট লিস্ট, অর্থাৎ তোমাদের যে মেরিট লিস্ট পাবলিশ হবে, এই যে তোমাদের সমস্ত কিছু হলো, ওকে, সমস্ত কিছু হওয়ার পর রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার তোমার মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হচ্ছে 12 জুন। অবভিয়াসলি এখানে তোমাদের মাস্টার্সটা পরে হচ্ছে, মাস্টার্স ইন ফিজিক্যাল এডুকেশন, এটা পরে হবে, ওটা তো বললাম ডেটটা আগেই। তারপরে তোমাদের যারা যারা মেরিট লিস্ট আসবে, মেরিট লিস্টে এবার ইনটেক ক্যাপাসিটি, যত ইনটেক ক্যাপাসিটি অনুযায়ী তোমাদের কি হচ্ছে অ্যাডমিশন শুরু হবে। ফার্স্ট রাউন্ডের অ্যাডমিশন কবে থেকে কবে চলবে? 2 জুলাই 11টা AM এ স্টার্ট হবে। ওকে, তারপরে তোমাদের ফার্স্ট রাউন্ডে যারা যারা চান্স পাবা তারা তারা ফিস পেমেন্ট করে দেবা। কত ফিস পেমেন্ট করতে লাগবে এটা একটু পরে আমি জানাচ্ছি। ফিস পেমেন্ট করে দিলেই তোমাদের হচ্ছে 7 জুলাই অবধি ফিস পেমেন্ট করার অপশন থাকতেছে, সেকেন্ড থেকে 7 জুলাই, এর মধ্যে ফিস পেমেন্ট করে দেবা। এবার ফিস করার পরে তারপরে সেকেন্ড মেরিট লিস্টে যাদের নাম উঠবে, সেকেন্ড মেরিট লিস্টের নাম তারা হচ্ছে 10 জুলাই থেকে 18 জুলাইয়ের মধ্যে ফিস পেমেন্ট করতে পারো। ফিস পেমেন্ট করার পর ওকে, ফিস, এই যে লাস্ট ডেট দেখতে পাচ্ছ, ফিস পেমেন্টের লাস্ট ডেট, এই হিসেবে তোমরা অ্যাডমিশন নেবো। ওকে, অ্যাডমিশন তার পরবর্তীতে তোমাদের কিন্তু ক্লাস স্টার্ট হবে এবং ক্লাস স্টার্টের পর তোমরা হোস্টেল পাবা। ওকে, হোস্টেল কেমন করে পাইতে পারো, কত ফিস দিতে লাগে আমি একটু পর জানাচ্ছি। ওকে, সো এবার প্রথমে দেখে নেই আমাদের কত কত ইনটেক ক্যাপাসিটি আছে। এখান থেকে তোমরা দেখতে পারো যে ইনটেক ক্যাপাসিটি, যেমন বিএড দেখতে পাচ্ছ। ওকে, বিএড করা, বিএড এর জন্য ইনটেক ক্যাপাসিটি দেখতে পাচ্ছ 50 প্লাস হচ্ছে 5। ওকে, এটা ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 5, টোটাল হচ্ছে 55। তার মধ্যে এখানে ক্যাটাগরি ওয়াইজ ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। আনরিজার্ভ স্টুডেন্ট 25, এসটি 15, এসসি 8, ওবিসি 1, ইডব্লিউএস 5, যেটা বলাই আছে এই হিসেবে বলা আছে। এবার সঙ্গে সঙ্গে এটাও তোমরা দেখে নাও যে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি। তোমরা তো সিইউটিপিজি দিছো, এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাডমিশন নেওয়ার জন্য এখানে বলা আছে ক্যান্ডিডেটস উইথ অ্যাট লিস্ট 50% মার্কস এইদার ইন দ্য ব্যাচেলার্স ডিগ্রি অর ইন দ্য মাস্টার্স। ওকে, তোমরা বিএড করতেছো, বিএড কারা কারা করতে পারো? তোমরা মাস্টার্স এর পরেও করতে পারো বিএড, আবার তোমরা কি করতে পারো, বিএড মাস্টার্স এর পর করলেও হয়, আবার হচ্ছে তোমরা গ্রাজুয়েশনের পর করলেও হয়। তাহলে দুইটার মধ্যে একটাই তোমাদের 50% মার্কস লাগতেছে, সেটা যে কোনো স্ট্রিম হইতে পারে, তোমার সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ওকে, হিউম্যানিটিজ, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, যে কিছুতেই হইতে পারে। ওকে, ম্যাথামেটিক্স উইথ 55% মার্কস অফ এনি আদার কোয়ালিফিকেশন। ওকে, এইটা দেখতে পাচ্ছ। তারপর ঠিক তেমনই এমন করে সমস্ত তোমরা কি এলিজিবল, এটা আমি বিএড এর জন্য বললাম, এমন করে তোমরা এখান থেকে যে কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পারো এবং তোমরা যেটাই অ্যাডমিশন নিতে যাচ্ছ ওটা তোমরা ইনটেক ক্যাপাসিটি দেখতে পারো। ওকে, এখানে এমকম এ দেখতে পারো, এমকম এর জন্য এতগুলো ইনটেক ক্যাপাসিটি ক্যাটাগরি আছে, এখানে সমস্ত কিছু দেওয়া আছে এবং পাশে পাশে তোমাদের কি দেওয়া আছে, এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখে নিতে পারো। ওকে, এখানে সবগুলোই তাহলে তোমরা দেখে নিও, আমি আর এক করে বললাম না, প্রতিটা বললাম না, তোমরা এখান থেকে দেখে নাও। ওকে, বোটানি, কেমিস্ট্রি সবকিছু এখানে বলা আছে। সাপোজ ফিজিক্সে দেখতে পাচ্ছ যে 35টা তোমাদের ইনটেক ক্যাপাসিটি আছে টোটাল স্টুডেন্ট, তার মানে আনরিজার্ভ 16, এসটি 10, এসসি 5, তারপর ওবিসি 1, ইডব্লিউএস 5। তারপর এখানে দেখতে পারো তোমাদের কি বলছে যে পাস্ট বিএসসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, পাস্ট বিএসসি অনার্স ফিজিক্স অর দ্য এপিআর। ওকে, তোমাদের শুধু পাস করলেই হবে, কত পার্সেন্ট পাস করো, জাস্ট পাস করলেই হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছ। ওকে, এবার আসি ইম্পর্টেন্ট একটা জিনিসে, নন সিইউটি যারা আছো, নন সিইউটিরা কি করতে পারো, লাইব্রেরিয়াল আর্টস বা ওকে এশিয়ান্ট ইন্ডিয়ান কালচার, এরা তোমরা নন সিইউটি যারা যারা সিইউটি এক্সামিনেশন দেও না তারাও অ্যাডমিশন নিতে পারো। তাদের জন্য তোমরা এখান থেকে দেখে নিও যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের
গ্রাজুয়েট ডিগ্রি কমপ্লিট করতে লাগবে, শুধুমাত্র তোমাদের যে কোনো স্ট্রিম থেকেই হতে পারে, কিন্তু ইংলিশ, বেঙ্গলি, হিন্দি যে কোনো ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টের উপর তোমাদের হওয়া চলবে না, স্টেমের উপর। বাকি সবকিছু থেকে তোমরা কি করতে পারো, অ্যাডমিশন নিতে পারো নন সিইউটি স্টুডেন্টরা। ওকে, এই দুটা কোর্সের জন্য। ওকে, এবার আসি আমরা যে তোমাদের ফিস কত লাগবে এবং কোথায় থেকে তোমরা রেজিস্ট্রেশন করবা। এখানে যদি দেখো ত্রিপুরা ইউনিভার্সিটির সাইটে আসি। ওকে, আমরা মেন পেজে আসি। ওকে, মেন পেজে আসলে এখানে আরো কয়টা নোটিশ আছে, এটার মধ্যে দেখাই তোমাদের প্রসপেক্টাসে, প্রসপেক্টাস ডাউনলোড করবা। প্রসপেক্টাসে সমস্ত ফিস ক্যাটাগরি পাওয়া যাবে। ফিস কত কত আছে তোমাদের এখান থেকে আমি দেখাই দিচ্ছি যে ফিস কত টাকা দিতে লাগবে। ওকে, হ্যাঁ, তোমাদের অ্যাডমিশন ত্রিপুরা ইউনিভার্সিটিতে যখন যারা তোমরা অ্যাডমিশন নিবা, অ্যাডমিশন করার জন্য কিন্তু এখানে পোস্ট গ্রাজুয়েটের জন্য এখন ভিডিও বানাচ্ছি, তাহলে পোস্ট গ্রাজুয়েটেরটা বলি। পোস্ট গ্রাজুয়েটের জন্য এদিকে দেখতে পাচ্ছ কত টাকা ইন্ডিয়ান টাকায় তোমাদের ফিস পেমেন্ট করতে লাগবে। যদি সাপোজ কত এমএসসি করো, অর্থাৎ বিএসসি বোটানি বা ফিজিক্স, ম্যাথ বা কেমিস্ট্রি এগুলোর মধ্যে যদি করো, তাহলে তোমাদের দিতে লাগতেছে, টোটাল দিতে লাগতেছে সেমিস্টার ওয়ানে ফিস দিতে লাগতেছে ফার্স্ট সেমিস্টারে 5,500 টাকা। এবং পরবর্তী যে সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার আছে, পরবর্তী তিনটে সেমিস্টারে তোমাদের দিতে লাগবে 4,800 টাকা করে। এমন করে দেখতে পারো যারা যারা এমসিএ করবা, এমসিএ করার জন্য তোমাদের টাকা দিতে লাগতে হচ্ছে 20,500 টাকা। আর পরবর্তী সেমিস্টার গুলা, প্রথম সেমিস্টার 20,500, পরবর্তী সেমিস্টার গুলো 19,300 করে। এখান থেকে দেখে নিতে পারো যারা যারা বিএড করতেছো, বিএড করার জন্য তোমাদের কত টাকা দিতে লাগতেছে, ফার্স্ট সেমিস্টারে 60,800 টাকা এবং পরবর্তী সেমিস্টার গুলাই দিতে লাগতেছে 55,060 টাকা করে। ওকে, এখানে বলা আছে দা অ্যামাউন্ট বিএড অনলি শোন ইন দা ইয়ারলি বেসিস, নট সেমিস্টার ওয়াইজ, থার্ড সেমিস্টার এডিশনাল। ওকে, সরি, এটা কি আছে, ইয়ারলি বেসিস বলা আছে। ওকে, তোমাদের কিন্তু এটা সেমিস্টার ওয়াইজ না। ওকে, তাহলে সেমিস্টার ওয়াইজ হলে অনেকটা বেশি হয়েছে, এটা হচ্ছে ইয়ারলি ওয়াইজ বলা আছে। ওকে, এবং বলা আছে থার্ড। ওকে, এখানে তোমরা দেখে নিও। ওকে, আর যারা যারা পরবর্তীতে ইউজি কোর্স করবা বা মানে যদি কেউ করে থাকো বা এই ভিডিওটা দেখতেছো ইউজি বা ইন্টিগ্রেটেড মাস্টার্স ডিগ্রি, তাদের জন্য হচ্ছে ফি স্ট্রাকচার এখানে দেওয়া আছে। ওকে, এবার এখান থেকে তোমরা দেখে নিতে পারো। এইখানেও ইনটেক ক্যাপাসিটি সমস্ত কিছু দেওয়া আছে, কোথায় কোথায় ইনটেক ক্যাপাসিটি। ওকে, সবকিছু এখানে দেওয়া আছে, কোর্সের ডিউরেশন কত, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, এখান থেকেও তোমরা চেক করে নিতে পারো। ওকে, এবার আসি তোমাদের হচ্ছে ফর্ম ফিল আপ কেমন করে করবা। তোমরা যদি এই দেখো ত্রিপুরা ইউনিভার্সিটির সাইটে আসলা, আসার পরে এখানে থেকে দেখতে পাচ্ছ যে পিজি অ্যাডমিশন 2024-25 ও 24-25, এটা ক্লিক করো। ক্লিক করার সঙ্গে সঙ্গে এইটা একটা নতুন একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। নতুন ওয়েবসাইটে নিয়ে আসার সঙ্গে সঙ্গে তোমাদের নিউ রেজিস্ট্রেশন করতে লাগবে না। তোমাদের এটা দেখো কোন সাইট, সামার্থ ই.গভ.ইন, তার মানে তোমরা এটা অলরেডি সিইউটি পিজি দেওয়ার সময় লগ ইন করছো, তাহলে এখানে কি করবা, লগ ইন করে নাও। লগ ইন করলে এখানে তোমাদের কি হচ্ছে, এন্টার সিইউটি অ্যাপ্লিকেশন নাম্বার, সিইউটির যে অ্যাপ্লিকেশন নাম্বার আছে সেটা দিবা, পাসওয়ার্ড দিবা, ঠিক আছে, ক্যাপচা ফিল আপ করবা, তারপর লগ ইন করবা। তাহলে লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সমস্ত ডাটা চলে আসবে, সিইউটি পিজি অ্যাপ্লিকেশন করার সময় যে ডাটাগুলো দিছো ওই ডাটাগুলো যখন চলে আসবে, তারপরে ওইটা যদি কেউ ঠিক করতে চাও ঠিক করে নিবা। ঠিক করে তোমাদের স্কোর কার্ড চাবে, স্কোর কার্ড দিয়ে দিবা, সমস্ত কিছু ফর্ম ফিল আপ করবা, ফর্ম ফিল আপ করার পর সাবমিট করে দেবা। ওকে, আর সাবমিট করার পর তোমাদের যদি কোনো কারেক্ট করতে লাগে কারেক্ট করে নেবা, তারপর সাবমিট করার পর তোমাদের ফিস পেমেন্ট করে দেবা। একবার যদি ফিস পেমেন্ট করে দাও, ফিস পেমেন্ট করে দিলে পরবর্তীতে কিন্তু তোমাদের আর কিন্তু মনে রাখবা যে ওকে, পরবর্তীতে তোমরা কিন্তু আর ফিল আপ করতে মানে কোনো কিছু কারেক্ট করতে পারবে না, এটা সাবধান। ওকে, সো এইভাবে তোমরা কি করতে পারো। আর যদি কেউ পাসওয়ার্ড ভুলে গেছো সিইউটিপিজির পাসওয়ার্ড, এখান থেকে ফরগটন পাসওয়ার্ড করে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। ওকে, এবার এখানে এখনো জাস্ট ওয়েবসাইটটা ওপেন হলো, এডিশনাল ইনস্ট্রাকশন গুলো দেয় নাই। ওকে, তোমরা যদি 2 দিন পরে ফর্ম ফিল আপ করতে পারো আর এখানে সমস্ত কিছু চলে আসবে। ওকে, আর এত তাড়াহুড়া করে লাভ নেই, অনেকটা টাইম আছে, তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। ওকে, যখন ইচ্ছা। তা এটা তোমাদের গেল সমস্ত কিছু কেমন করে ফর্ম ফিল আপ করতে লাগে। পরবর্তীতে যারা যারা চান্স পাবা, ফার্স্ট সেমিস্টার কত ফিস দিতে লাগবে, পরের সেমিস্টার গুলো কত ফিস দিতে লাগবে, সমস্ত কিছু বললাম। এবার আর একটা যেটা বাকি ছিল সেটা হচ্ছে আমাদের, যেটা আমি বলতেছিলাম তোমাদের এমবিএ, এমটেক, এমসিএ এবং এম ফার্ম কোর্সগুলো। এম ফার্ম কোর্সগুলোর নোটিশ এখানে আছে, নোটিশটা সেম নোটিশ একইভাবে আছে। এখানে শুধু এখানে দেখতেই পাচ্ছ যে ডেটগুলো চেঞ্জ আছে। ওকে, তোমাদের 6 মে থেকে শুরু হচ্ছে এবং তোমাদের থাকতেছে লাস্ট ডেট থাকতেছে 20 মে, অর্থাৎ অনেক আগেই শেষ হচ্ছে। তাহলে যারা যারা এই কোর্সগুলাই করতেছো, এই কোর্সগুলোর ক্ষেত্রে অনেক আগে তোমাদের ফর্ম ফিল আপ শেষ হয়ে যাচ্ছে, তার জন্য পোর্টাল 20 মে তোমাদের ক্লোজ হচ্ছে, তোমরা তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে নাও। ওকে, যারা এই কোর্সগুলোর আসো, যেমন এমসিএ, এমটেক, এমবিএ, ওকে, এম ফার্ম, এটার ক্ষেত্রে তোমরা কিন্তু
আগে ফর্ম ফিল আপ করতে লাগবে। তারপর তোমার দেখো মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে সেকেন্ড 22 মে, তারপরে 30 মে তোমাদের ফার্স্ট কাউন্সিলিং হচ্ছে এবং অ্যাডমিশনও স্টার্ট হয়ে যাচ্ছে। তাহলে তোমাদের অনেক আগে অ্যাডমিশন হচ্ছে। তোমাদের এইখান থেকে দেখে নিতে পারো যে ইনটেক ক্যাপাসিটি কত আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কত কত আছে, এখানে সমস্ত কিছু তোমরা এখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে। এমবিএ এর ক্ষেত্রে 80টা আছে টোটাল, তারপরে এমটেক এর ক্ষেত্রে 17টা আছে। এমটেক এর অনেকগুলা হয়, যেমন কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে আলাদা আছে, কেমিক্যাল এন্ড পলিমার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আলাদা আছে, ইনফরমেশন টেকনোলজি এমটেক এর ক্ষেত্রে আলাদা আছে। এখান থেকে প্রতিটার ক্ষেত্রে আলাদা আলাদা সিট আছে। এম ফার্মাসির ক্ষেত্রে দেখতে পারো 15টা সিট আছে। ওকে, এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে, এখান থেকে সবকিছু দেখাই দিতে পারো। আর আমি যেমন তোমাদের দেখাইলাম যে একটু আগে প্রসপেক্টাস থেকে তোমরা কি করতে পারো, ফিসটা দেখে নিতে পারো, কার কত টাকা ফিস অ্যাডমিশন নেওয়ার সময় দিতে লাগবে। ওকে, সো এইখানে হচ্ছে ডিটেলস আমি দেখাইলাম, তোমাদের ডিটেলসে বোঝাইলাম। এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে অবভিয়াসলি তোমরা হচ্ছে কোশ্চেন করতে পারো। আর হ্যাঁ, তোমাদের যেটা বলতেছিলাম যেটা হোস্টেল, তোমরা কিন্তু যারা যারা ফর্ম ফিল আপ করতেছো এবং পরবর্তীতে ত্রিপুরা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিবে, তারা কিন্তু প্রায় সকলে হোস্টেল পাওয়া যায়। এবার হোস্টেলটা ডিপেন্ড করে তোমাদের মেরিট লিস্টের স্কোর কেমন এবং হচ্ছে তোমার ত্রিপুরা ইউনিভার্সিটি তোমার বাড়িটা কত দূরে। যারা বেশি দূরে তারা প্রথমে অগ্রাধিকার পাবে, তার মেরিট পয়েন্ট, এবং যাদের মেরিট পয়েন্ট বেশি তারাও প্রথমে অগ্রাধিকার পাবে। এই অনুযায়ী হোস্টেল কিন্তু দেওয়া হয়। ওকে, তাহলে হোস্টেল সাধারণত ত্রিপুরা ইউনিভার্সিটিতে সবাই পায়। তোমাদের একবার অ্যাডমিশন কমপ্লিট হলে অ্যাডমিশনের কিছুদিনের মধ্যে হোস্টেল পাওয়া যায়। ওকে, আর হোস্টেল ফিস অনেক কম হয়। এগুলো নিয়ে ডিটেলসে, হোস্টেলসের ফি নিয়ে সমস্ত কিছু ডিটেলসে আমি ভিডিও বানাবো। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ওকে, এখানে সমস্ত কিছু কি কি পাওয়া যায়, কি কি অপরচুনিটি আছে, ফ্যাসিলিটিস আছে ত্রিপুরা ইউনিভার্সিটি নিয়ে এর আগের বারেও ভিডিও বানানো আছে, সেগুলোও দেখতে পারো, বা এইবার আমি আরো নতুন করে ভিডিও বানাবো, সেগুলো দেখতে পারো। কি কি স্কলারশিপ পাওয়া যায় আমি ডিটেলসে সমস্ত কিছু ভিডিও বানাই দিতে থাকবো। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা লাইক করো। আর যা মনে কোশ্চেন আসতেছে সেটার জন্য কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।